জলপাইগুড়ি জেলার সাঁকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গয়েরকাটা বাজার দীর্ঘদিনের পুরনো একটি ঐতিহ্যবাহী বাজার। সাপ্তাহিক হাট বসে এই বাজারে। চা বলয়ের বিভিন্ন ক্রেতা বিক্রেতা ভিড় জমায় এই বাজারে। বর্তমানে সেই বাজার যেন অভিভাবকহীন হয়ে পড়েছে। বিশেষ করে এই বাজারের মাছ, মাংস ও শুটকি মাছ ক্রয় বিক্রয়ের গোটা জায়গাটি আজ যেন অলিখিত ডাম্পিং গ্রাউন্ড ও ভাগাড় হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে নোংরা আবর্জনা, নিকাশি নালা, ড্রেনের অবস্থা একেবারে শোচনীয়। আর সেই অবস্থাতে সেই ড্রেনের উপরই বাধ্য হয়ে ব্যবসা করতে হচ্ছে মাছ মাংস বিক্রেতাদের। একাধিকবার অভিযোগ জানিয়েও হেলদোল নেই প্রশাসনে। অভিযোগ ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। মাছ বাজার সংলগ্ন এলাকায় রয়েছে জনবসতি, আর সেখানে নোংরা, পচা গলা, দুর্গন্ধের টাকা দেয় স্থানীয় বাসিন্দাদের। প্রত্যেকেই চাইছেন দ্রুত সমস্যার সুরাহা করা হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমস্যা আদৌ কি প্রশাসনের নজরে আসছে? কেননা গোটা বিষয় নিয়ে বাজারে মাত্র ঢিলছড়া দূরত্বে অবস্থিত গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছালে যাবতীয় সমস্যা নিয়ে কোনো রকম মুখ খুলতে, এমনকি কোনো প্রতিক্রিয়া দদিতে সদিচ্ছা দেখালেন না খোদ প্রধান থেকে উপপ্রধান। তাদের পরিষ্কার জবাব, বাজার জেলা পরিষদ বাজারের ড্রেন থেকে নিকাশি নালা, এমনকি যাবতীয় কিছু জেলা পরিষদের তত্ত্বাবধানে। যা করবে জেলা পরিষদ করবে। অন্যদিকে জেলা পরিষদের আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলে ব্যস্ততা দেখিয়ে পরবর্তীতে যোগাযোগ করার কথা জানান তারা। সমস্যার শেষ এখানেই নেই। দীর্ঘ একটা লম্বা সময় আগে রাজ্যের মন্ত্রী বাজার পরিদর্শন করে দ্রুত ব্যবসায়ীদের স্বার্থে হাটশেড নির্মাণের নির্দেশ দেন। তারপরই শুরু হয় বাজারকে আরও ঝাঁ চকচকে এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য নতুন করে হাটশেড তৈরি করার কাজ। আর যার দরুন ভেঙে ফেলা হয় পুরনো বাজারের হাটশেডগুলি। বর্তমানে দাঁড়িয়ে সেই হাটশেডের কংক্রিটের নির্মাণগুলি ভেঙে ফেলার পর সেই মুখ্য বাজারে বড় স্তূপের আকারে ফেলে রাখা হয়েছে, যার কারণে ব্যবসায়ীদের জায়গা একেবারেই সংকীর্ণ হয়ে গিয়েছে। এই সংকীর্ণ জায়গায় ব্যবসা করতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। প্রত্যেকের দাবি, দ্রুত বাজারে সংস্কার থেকে শুরু করে এই কংক্রিটের ভগ্নদশা নির্মাণ সামগ্রীগুলি দ্রুত বাজার থেকে সরিয়ে বাজারকে পরিষ্কার করে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হোক। কি সমস্যা হচ্ছে? সমস্যা সেটটা যে ভাঙছে, সমস্যা এই সেটটা দেখেন ভাঙার পর কি কারণ, তাদের বাজার যে লোকজন বাজার যে করতে রবিবার দিন তারা বুঝে পারে ওদের ওই বাজারে কামাইতে আছে, তো ওরা পেটটা চালাবে কি দিয়ে? আমাদের কত কষ্ট হয়েছে, এই না এটা লোক অবস্থা খারাপ করে কিছু করে না। এই বাজারে বেহাল দশা কেন? মানে ভাঙছে কেন, কি কারণে ভাঙার কোনো কথা নেই, কিন্তু মরছি যার মানুষ ভেঙে দিচ্ছে, ভেঙে নিয়ে ফেলাই গেছে। সরান টাকা সর বলছে সোমবার দিন ভাঙবে, সোমবার সর সোমবার 3 সোমবার যাচ্ছে। এটা তো আপনাদের মাথার উপরে ছাদ দেওয়ার জন্যই ভাঙা হয়েছে। ভাঙা হয়েছে, কিন্তু ভাঙা হয়েছে বানাবে না কবে? এটা মানে বানাচ্ছে না তো, বানাবে কি এখন? রাস্তা বন্ধ করে দিয়ে রাস্তা যা আছে তাই বানাক না। আচ্ছা, এই যে কংক্রিটের এগুলো সরাচ্ছে না, সরাচ্ছে না, ভাঙছে যেটা ভাঙিয়ে যে ভেঙেছে, যে ভাঙার পরে যে ভেঙেছে যেটাতে ভাঙার পর সরানো দরকার, তো এটাকে পরিষ্কার করা দরকার। না বাজার বসে তো এখান থেকে কেউ বিয়ে করতে আসে না, নাচতে আসে না, এখানে কেউ এখানে কামাইতে আছে, পয়সা আছে কামাইতে আছে। এই মুহূর্তে কামাইতে আছে, এই মুহূর্তে কি কি সমস্যায় পড়ছেন আপনারা? সমস্যা এটা সরানো মেন কামাতে কংক্রিট যে রড আছে সরাজি কয়েল মাটি করে আপনারা কি কি মানে কি চাইছেন এখন? আমরা চাইছি সারাটা বানানোর তাড়াতাড়ি অবিলম্বে, আর অ্যাকশন প্ল্যান যা কি করে তা করুক। আর ঠিকাদার আছে, ঠিকাদার দেখুক এটা। ঠিকাদার আজকে কবে গেছে, আজকে পর্যন্ত আসছে না, ভাঙা তো ভাঙে নাই ও। আচ্ছা, ঢিলছড়া দূরত্বে তো গ্রাম পঞ্চায়েত অফিস, তারা গ্রাম পঞ্চায়েত কি করবে? ওরা তো কিছু করার নেই মতে, ওদের কোনো পাওয়ার নেই, তো পাওয়ার তো হচ্ছে জেলা পরিষদ পাওয়ারটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম গোপাল সেন গুপ্ত। আমাদের এখানে দীর্ঘদিন থেকে মাছের সমস্যা, মাছের গন্ধে থাকা যাচ্ছে না। আর এই যে হাটের শেডটা যে ভাঙছে, কবে করার কথা এই নিয়ে ক্যাটালজি। আমাদের রাস্তা দরকার তো, আমার এখান থেকে মাছের লাইন করতে দিয়েছিল, কিন্তু আমি না করছি। মানে আমরা ভাই হিন্দু মুসলিম বলে না, আমরা পূজা দিই, তাই না? এখানে ঠাকুরের মন্দির আছে, কি করে আমরা এখানে জীব করতে? আমি তো না করছি, পরিষ্কার কথা, আমি না করছি যে আমি এখানে মাছ গন্ধ। আর দেখেন তো শেডটা, দেখেন তো কি অবস্থা, নোংরায় পড়ে আছে, এই ভাঙ্গাগুলা পড়ে আছে। মানে লোক এখানে তোলা থেকে আমাদের পায়ে ব্যথা, এখন বয়স হচ্ছে তো পায়ে ব্যথা হচ্ছে, আমরা হাঁটাচলা করতে পারি না। একটা বাই চান্স রাত্রিবেলা লাইট না থাকলে তখন তো অ্যাক্সিডেন্ট হবে, যখন তো একটা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? সেই জন্য আমরা চাচ্ছি এই জায়গাটাকে পরিষ্কার করতে, মাছাটি হোক কিন্তু পরিষ্কার থাকবে। মানে পরিষ্কার করছে না, মানে ওইদিকে তো ওই সাইডে তো গন্ধে যাওয়া যায় না, একদম দুর্গন্ধ। সবাই লোকে পাবলিক আসে নাকে হাত দিয়ে গেলে, সেটা আমাদেরও তো লজ্জা লাগে। মানে এতে তো রোগ বিরোগ হচ্ছে, মশা কামড় দিচ্ছে, এখন ঘরে ঘরে জ্বর হচ্ছে। তাহলে আমি কত দেখবো এরকম ভাবে জ্বর হলে পারে, বলেন তো? গন্ধ থাকা। এই বাজারের দায়িত্বে কে রয়েছে? সেটা তো আমি বলতে পারবো না। প্রধান পঞ্চায়েত যারা আছে তারা? প্রধান পঞ্চায়েতকে আমি বলছিলাম একবার যে আমাদের বাজারটা মিটিং আমি বলছিলাম, কিন্তু তখনও ওনারা বলছে পাবলিক ভালো না। ঠিকই বলছে, একদিকে পাবলিকই নোংরা করে, কিন্তু পাবলিক আমি এত বলি, মাছ ধূপ করতে মাছ আসে, মনে করতে মাছ আসে, আমি ওদের বলি যে তোমরা এখানে
মাছ ব্যবসা করো ঠিকই, কিন্তু তোমরা যে কার্টুনগুলো নিয়ে আসো, কার্টুন এখানে রাখবা না। আচ্ছা, মানে যত্রতত্র ফেলে দিচ্ছে নোংরা আবর্জনা। নোংরা করে যাচ্ছে, কার্টুন এখানে পোড়ানো হয়, কার্টুনে যে দুর্গন্ধ এটা আর লোকের অসুবিধা হবে। এখানে অনেক রকম ওষুধ থাকে তো, তাই না? সেটাই হলো আমার কথা, এখানে পরিষ্কার চাই। আর এরকম সেট করে যে পরিষ্কার করে যায়, আমাদের তো অসুবিধা। এই রাস্তাটা যাতায়াত করা যায় না, মানে ভাঙার পরে আর এগুলো সরায়নি? না না, এগুলো সরানো হয়নি এখন অব্দি। আচ্ছা, কি নাম দিদি আপনার? ইতি রায়। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলম্যাট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।